এই ছেলেটা ছিল কিনা? হ্যাঁ হ্যাঁ, এই শার্টটাই তো ছিল। ইনি। আচ্ছা শোন না, তুমি কি বলতে পারবে এই ছেলেটা আর মেয়েটা এখন কোথায় গেছে? হ্যাঁ ম্যাডাম, আপনি ওই যে সামনে ওই যে 5তলা হোটেল আছে না, ওই হোটেলে গেলে আপনি ওকে পাবেন। ও আচ্ছা, ওই তাহলে সামনে 5তলায় গেছে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখানে থাকো, আমি দেখতেছি। ঠিক আছে আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। নয়ন, তোমার লজ্জা করে না? বাড়িতে একটা বউ আছে, তারপর তুমি একটা মেয়ের সাথে সম্পর্ক করো, তারপর তুমি আবার কি করছো? গাড়ি বুকিং দিছো। তোমার লজ্জা করে না এসব করতে? হ্যাঁ না না শোনো, ওই মেয়েটা আমার ফ্রেন্ড, ওর জন্য ওখানে দরকার ছিল তাই নিয়ে আসছি। আমার সোয়েটারটা ভুলে রেখে আসছি। চুপ শয়তান! এতক্ষণ ধরে যা যা দেখছি সবকিছু মিথ্যা ছিল, সবকিছু নাটক ছিল। মানুষকে এত মিথ্যা কথা বলে, তারপরে তুমি তুমি সিয়ামকে বলছো মিথ্যা কথা বলার জন্য যে তুমি গাড়ি ঠিক করতেছো, এটা করতেছো, ওটা করতেছো, এইসব শিখাই দিছো। তোমার লজ্জা করে না যে ছোট বাচ্চাকে মিথ্যা কথা শিখাই দিছো? আর তুমি কি মনে করছো যে আমি কোনো কিছু জানতে পারবো না? আর আমি বাড়িতে বসে বসে কত চিন্তা করতেছিলাম যে তুমি ভালো ছেলে, হ্যান ত্যান, আর এইসব দেখতেছি ওই আঙ্কেলটা আমাকে সব বলছে যে তুমি গাড়িতে মেয়ে মানুষ নিয়ে বেড়াতে গেছিলে। লজ্জা করে না ছোট লোক কোথাকার! শোনো, তুমি আমার কথাটা শোনো প্লিজ। তোমার কি কথা শুনবো? তুমি গাড়ি চাইছিলে না? বাবার বাড়ি থেকে গাড়ি দিয়ে নিয়ে দিছিলে তোমার, তারপর এত কোথা থেকে আসে? হ্যাঁ, কথা বলবা না, আমি তোমার সাথে থাকতে পারবো না। যে ছেলে একটা মেয়েকে নিয়ে হোটেল রুমে থাকতে পারে, সেই ছেলের সাথে আমি সংসার করবো? কোনোদিনও না। তুমি তোমার মতো থাকবে আর আমি আমার মতো থাকবো। আজ থেকে তোমার রাস্তা আর আমার রাস্তা পুরোপুরি আলাদা, বুঝতে পারছো? শোনো, তুমি আমার একটা কথা বলবা না, আর বাড়িতে যেন তোমাকে আমি না দেখি, বুঝতে পারছো? আমি বাবাকে এখনই ফোন দিচ্ছি, আমি বাবার সাথে বাড়িতে চলে যাবো। আরে শোনো, আমার কথা শোনো শান্তা।